চার পায়ে বসি, আট পায়ে চলি, বাঘ নয় ভাল্লুক নয়, আস্ত মানুষ গিলি। আমি আবারও বলছি, চার পায়ে বসি, আট পায়ে চলি, বাঘ নয় ভাল্লুক নয়, আস্ত মানুষ গিলি। তোমরা যারা দাদার উত্তরটি বের করতে পারবে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যারা পারবে না তাদের জন্য আমি 20 সেকেন্ড পর দাদার উত্তরটি নিয়ে আবার ফিরছি। হ্যালো বন্ধুরা, তোমরা যারা দাদার উত্তরটি বের করতে পেরেছো নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়েছো। আর যারা এখনো বের করতে পারো নাই তাদের জন্য উত্তরটি বলছি। প্রশ্নটি ছিল, চার পায়ে বসি, আট পায়ে চলি, বাঘ নয় ভাল্লুক নয়, আস্ত মানুষ গিলি। এটা হচ্ছে পালকি। পালকির চারটা পায়া থাকে আর চলার সময় চারজন মানুষ কাঁধে নিয়ে চলা লাগে। চারজন মানুষের আটটা পাও। আর এটা বাঘও নয় ভাল্লুকও নয়, আস্ত মানুষ গিলি। এটা হচ্ছে এটার ভিতরে একজন মানুষ বসে থাকে, এই জন্য বলা হয়েছে যে আস্ত মানুষ গিলি। আশা করি দাদার উত্তরটি পেয়েছো। ছোট এক পুকুরে জল টলমল করে, সর্বনাশ হয় যদি কিছু তাতে পড়ে। আমি আবারও বলছি, ছোট একটা পুকুরে জল টলমল করে, সর্বনাশ হয় যদি কিছু তাতে পড়ে। তোমরা যারা এটার উত্তরটা পারবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যারা পারবে না তাদের জন্য আমি 20 সেকেন্ড পর আবার আসছি উত্তরটা নিয়ে। হ্যালো বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যে দাদার উত্তরটি বের করতে পেরেছো তারা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়েছো। আর তোমরা যারা এখনো বের করতে পারো নাই তাদের জন্য আমি দাদার উত্তরটি বলে দিচ্ছি। প্রশ্নটি ছিল, ছোট্ট এক পুকুরে জল টলমল করে, সর্বনাশ হয় যদি কিছু তাতে পড়ে। এটা হচ্ছে চোখ। চোখের মধ্যে সবসময় জল টলমল করে, কিন্তু যখন কিছু একটা পড়ে তখনই সর্বনাশ হয়, অনেক কষ্ট হয়। আশা করি উত্তরটা পেয়েছো। ডাটে বাবু হাটে যায়, 101টা জামা গায়। প্রশ্নটি আমি আবারও করছি, ডাটে বাবু হাটে যায়, 101টা জামা গায়। তোমরা যারা এটার উত্তরটা বের করতে পারবে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যারা পারবে না তারা 20 সেকেন্ড চিন্তা করো, তারপর আমি আবার আসছি উত্তরটা নিয়ে। হ্যালো বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যে দাদার উত্তরটি বের করতে পেরেছো তারা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়েছো। আর তোমরা যারা এখনো বের করতে পারো নাই তাদের জন্য আমি দাদার উত্তরটি বলে দিচ্ছি। প্রশ্নটি ছিল, ডাটে বাবু হাটে যায়, 101টা জামা গায়। এটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজকে সবাই বাজারে নিয়ে বিক্রি করে, আর এটার গায়ে অনেকগুলা পল্লা থাকে, যার জন্য 101টা উদাহরণ দেওয়া হয়েছে। আশা করি উত্তরটা পেয়েছো।
জলেতে জন্ম যার, জলে ঘর বাড়ি, ফকিরি নহে ওজা নহে, মুখেতে দাড়ি। আমি আবারও বলছি, জলেতে জন্ম যার, জলে ঘর বাড়ি, ফকির নহে ওজা নহে, মুখেতে দাড়ি। তোমরা যারা দাদার উত্তরটি বের করতে পারবে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যারা পারবে না তোমরা 20 সেকেন্ড চিন্তা করো, আমি 20 সেকেন্ড পর উত্তরটি নিয়ে আবার আসছি। হ্যালো বন্ধুরা, তোমরা যারা দাদার উত্তরটি বের করতে পেরেছো তারা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়েছো। আর যারা এখনো বের করতে পারোনি তাদের জন্য আমি দাদার উত্তরটি বলে দিচ্ছি। প্রশ্নটি ছিল, জলেতে জন্ম যার, জলে ঘর বাড়ি, ফকির নহে ওজা নহে, মুখেতে দাড়ি। এটা হচ্ছে কচুরিপানা। কচুরিপানা জলেতে জন্মগ্রহণ করে এবং জলেতেই থাকে। এটার নিচে দিয়া দাড়ির মতন একটা থোকনা থাকে, যার জন্য এটাকেই বলা হয়েছে। আশা করি উত্তরটি পেয়েছো তোমরা। তিন অক্ষরে নাম তার, শয়নের সাথী, শেষ অক্ষর ছেড়ে দিলে চরণ তলে থাকে। আমি আবারও বলছি, তিন অক্ষরে নাম তার, শয়নের সাথী, শেষ অক্ষর ছেড়ে দিলে চরণ তলে থাকে। বন্ধুরা, তোমরা যারা এটার উত্তরটি বের করতে পারবে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যারা বের করতে পারবে না 20 সেকেন্ড চিন্তা করো, আমি 20 সেকেন্ড পর উত্তরটা নিয়ে আবার আসছি। হ্যালো বন্ধুরা, তোমরা যারা দাদার উত্তরটি বের করতে পেরেছো তারা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়েছো। আর তোমরা যারা এখনো বের করতে পারোনি তাদের জন্য আমি উত্তরটি বলে দিচ্ছি। প্রশ্নটি ছিল, তিন অক্ষরে নাম তার, শয়নের সাথী, শেষ অক্ষর ছেড়ে দিলে চরণ তলে থাকে। এটা হচ্ছে বালিশ। বালিশ শোয়ার সময় পাশে থাকে, আর বালিশের লাস্টে যে তালিবের শ আছে ওইটা বাদ দিলে বালি হয়। বালিটা সবসময় পায়ের নিচে থাকে। আশা করি উত্তরটা পেয়েছো। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিবা। এতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে তোমার মোবাইলে একটা নোটিফিকেশন চলে যাবে।